আমি আপনাকে কি করে বোঝাবো? আমি কোথায় গেলে আপনাদেরকে বোঝাইতে পারবো? কিভাবে গেলে বোঝাইতে পারবো যে সব মিথ্যা? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পাওয়ার ক্ষমতা, চেয়ার, গাড়ি, সব সব কিছু 10 বছর পরে শেষ, কিছু 20 বছর পরে শেষ, কিছু 30 বছর পরে শেষ, কিছু 60 বছর পরে শেষ, কিছু 100 বছর পরে শেষ, সব শেষ। যেদিন আপনার শুয়ে গেছে, সেদিন জানাজা পড়ার জন্য বন্ধুকে আপনি আর পাবেন না। কবরে নামানোর জন্য মানুষ খুঁজে পাবেন না। কাকে পাবেন? কাকে পাবেন? পাবেন কাকে? বুখারী খুলেন, নবীকে পাবেন। মুসলিম খুলে দেখেন, নবীকে পাবেন। তিরমিজি খুলে দেখেন, নবীকে পাবেন। আবু দাউদ খুলে দেখেন, নবীকে পাবেন। ইবনে মাজাহ খুলে দেখেন, নবীকে পাবেন। নাসাই খুলে দেখেন, নবীকে পাবেন। কোরআন খুলেন, নবীকে পাবেন। তাফসীর পড়েন, নবীকে পাবেন। সবাই বলতেছে কবরে নবীকে পাবি, তাহলে তুমি কেন নবী নবী না করে দুনিয়া দুনিয়া করতেছো? ঠিক কিনা কথা বলো? কারো চাকরি নাই, ব্যবসা নাই, ইনকাম নাই, ঘর নাই, ভালো বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, মা আছে, কিনা বলেন তো? নেয়ামত। কারো কাছে মা নাই, বাপ আছে। কারো কাছে মা আর বাপ নাই, একটা মা বাপ ডাকার জন্য একটা সন্তান আছে। কারো কাছে মা বাবা সন্তান কেউ নাই, কিন্তু মসজিদে আসার জন্য 2টা পা আছে। কারো কাছে হাতও নাই, পাও নাই, আল্লাহর কোরআনের হরফ দেখার জন্য 2টা চোখ আছে। এভাবে যদি আপনি গুনতে যান, আল্লাহর নেয়ামত ডানে বামে, সামনে পিছে, সাগরে, আকাশে, জমিনে, নদীতে, কত নেয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আপনি গুনে কম্পিউটার হ্যাং হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কম্পিউটার, তাদের সমস্ত যোগ্যতা, কম্পিউটারের সমস্ত সফটওয়্যারের পাওয়ার ফেল হয়ে যাবে। আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? গণনা করে শেষ করা যাবে না। এত অগণিত নিয়ামত, সবগুলো যদি আপনি এক পাল্লায় দেন, সব, আমার শরীরে যত নিয়ামত আছে, আমার ঘরে যত নিয়ামত আছে, আমার দেশে যত নিয়ামত আছে, গোটা পৃথিবীতে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত প্রাপ্তি, অ্যাচিভমেন্ট এক পাল্লায় দিলে একটা নিয়ামতের আশেপাশে আসতে পারবে না, যেই নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। তোমার মোবাইলে তো নবীজির একটা নাম নাই, সব হিন্দি গান। তোমার কম্পিউটারের গ্যালারিতে নবীজির গুম্বদে হাজার, সবুজ গুম্বজের এত সুন্দর ছবি না রেখে তুমি ছবি রেখেছ লিওনেল মেসির। কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন না। তোমার পরিবারের, তোমার ওয়াইফের মোবাইলে, তোমার ঘরে মদিনার অলি গলির এত সুন্দর সুন্দর সিনারি থাকতে ওখানে অমুকের ছবি আর তমুকের ছবি। ঠিক কিনা কথা বলেন? তুমি কি বলতে পারবা? তুমি যেইভাবে আয়োজন করে আড্ডা দাও, কথা বলেন না, কি দাও? যেইভাবে মনোযোগ দিয়ে সিগারেট খাও, যেইভাবে বন্ধু বান্ধব নিয়ে প্ল্যান করে ওই নেপালের লিং রোডে বাইক নিয়ে দৌড় ঝাঁপ করো,
যেভাবে তুমি দুনিয়ার জন্য প্রোগ্রাম আয়োজন করেছো, কোনোদিন কি বলতে পারবে তুমি নবীজির জন্য 10 জন বন্ধু এক জায়গায় বসে, দোস্ত চল আজকে আমরা 10 জন মিলে 10টা নাতে রসুল গাইব। আজকে আমরা 3 জন বন্ধু মিলে মাগরিবের নামাজের পরে মসজিদে বসবো, তুই নবীজির জীবনের একটা ঘটনা বলবি, আমি একটা বলবো, তুই একটা বলবি, 3 জন 3টা ঘটনা 3টা হাদিস শিখে আসবো। অথবা বন্ধু বল তুই আমার নবীর সম্পর্কে কি জানিস, একটু বল। বন্ধু বল তোর কাছে নবীর কোন সুন্নাহ সম্পর্কে জানা আছে কিনা। বন্ধু বল নবীজির পারিবারিক জীবন কেমন ছিল। বন্ধু বল আমি কিভাবে নবীর প্রেমিক হতে পারি। এই প্রশ্ন কোনদিন হুজুরকে করেছেন কিনা একটা লোক হাত দেখান যে কোনদিন হুজুরকে বলেছেন বা এলাকার কোন বন্ধুকে বলেছেন, দোস্ত আমি আমার নবীকে বড় ভালোবাসি, আমার নবীর আরো বড় প্রেমিক হওয়ার জন্য আমি কি করতে পারি, আমি কিভাবে ওয়াইসুল করণী হতে পারি, আমি কিভাবে হযরতে বেলাল হাবশী হতে পারি, আমি কিভাবে আল্লামা কাজী শেরে বাংলা হতে পারি। প্রশ্ন করেছেন? বলেন করেছেন? করেন নাই? আপনি আল্লামা সিরিকুটিকে জিজ্ঞেস করেন না, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন জামিয়া কেন বানালেন, উত্তর আসবে নবীর প্রেমিক বানানোর জন্য। আপনি তৈয়ব সাকিবুল্লাহকে জিজ্ঞেস করেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কেন দিলেন, উত্তর আসবে নবীর প্রেমিক পয়দা করার জন্য।